সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে একটা নতুন রকমের ভ্লগ। আমি ঠাকুর ঘরে এসে এইভাবে ভ্লগ তো দিই না, কিন্তু আজ শ্রাবণ মাসের সোমবার দিন। তো আজ আমরা মহাদেবের মাথায় জল, দুধ, ঘি, মধু দিয়ে স্নান করাই। তো সেটার জন্যই আজকে সেই ভিডিওটা আমি শেয়ার করব। ভিডিওটা করছিল আমার ভাগ্নে। তো আজ আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছিলাম। এমনিও সকাল সকালই উঠতে হতো, যেহেতু সকালে আমার পড়া ছিল ফিজিওলজি। তো পড়তে যাওয়ার আগে আমি উঠে নিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়ে তারপর চলে এসেছি ঠাকুর ঘরে। পুজো তার আগেই হয়ে গেছে, মা উঠে সকালবেলাতেই আজকে পুজো দিয়ে দিয়েছে। তো এর জন্য এখন আমি এসেছি শুধু জল দেবো, পুজো দেওয়া হয়ে গেছে। এর জন্য আমি নিয়ে নিলাম গঙ্গার জল। দুধ এখনও দিয়ে যায়নি বলে আমি দুধটা ঢালতে পারলাম না। মধু আর ঘি। তো প্রথমে আমি মধু নিয়ে শিব ঠাকুরের মাথায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বলে 3 বার মধুটা দিয়ে স্নান করিয়ে দিলাম। তারপর মধুর কড়ুটা রেখে নিয়ে এবার দেব ঘি। তো এই যে ঠাকুরের জন্য ঘি আনা আছে, আমরা যখন ঘি আনি তখনই আগে ঠাকুরের জন্য রেখে দেওয়া হয়। তো তারপর আমি ঘি দিয়ে শিব ঠাকুরের মাথায় ঘি ঢাললাম 3 বার ওং নমঃ শিবায় বলে। এবার ঘি রেখে আমি জল ঢালবো, যেহেতু দুধ নেই, কারণ দুধ দিয়ে যায় একটু বেলায়, এটা অনেকটাই সকালবেলা ছিল। তো আমি তার জন্য গঙ্গার জল দিয়ে 3 বার ওং নমঃ শিবায় বলে ঠাকুরকে স্নান করিয়ে দিলাম। তারপর একটা সাদা ফুল যেটা পেছনের দিকে পড়ে গেছিলো, তো ওইটা আমি ঠিক করে দিচ্ছিলাম যে কোন জায়গায় রাখলে ভালো লাগে। ফুলটা ঠিক করে মহাদেবের কাছে দিয়ে এবার আমি সব কিছু রেখে বেলপাতাটা মাথায় দিয়ে দিলাম। যেহেতু দুধ জল সব কিছু দেওয়ার পর বেলপাতা দিতে হয় শিব ঠাকুরের মাথায়। তো আমি বেলপাতাটা দিয়ে নিয়ে প্রণাম করে নিলাম। শিব ঠাকুরকে কি সুন্দর লাগছে, তাই না? খুবই সুন্দর লাগছে। তো আমি এবার একটা মোমবাতি ধরিয়ে দেব। পুজো যখন দেওয়া হয়েছিল তখন প্রদীপ ধরানো ছিল, কিন্তু তারপরে যেহেতু মা বেরিয়ে গিয়েছে প্রদীপটা নিভিয়ে দিয়ে গিয়েছে, ধূপটা জ্বলছিল। তো আমি মোমবাতিটাও দিয়ে দিলাম। এবার মোমবাতিটা যাতে জ্বলে তার জন্য আমি মোমবাতিটা এই যে বসিয়ে দিলাম জ্বালিয়ে। এবার আমি দেশলাইয়ের জায়গায় রেখে দেব আর সব কিছু ঠিকঠাক জায়গায় সরিয়ে রাখবো। রাখার পর আমি শিব ঠাকুরের ওই যে পাটা মতো আছে ওটা একটু ফুল দিয়ে দিলাম। তো এই যে মা কালী, আজকে মা পুজো দিয়েছে। আজকে বেশি ফুল ফোটেনি, এর জন্য আর ফুলও দিয়ে যাওয়ার কথা বলা হয়নি বলে এ কটা ফুল দিয়েই ঠাকুর ঘর সাজানো হয়েছে। আর গোপালকে যে সকাল সকাল তুলে দেওয়া হয়েছে, গোপালকে প্রত্যেক দিন সকালবেলা উঠিয়ে ওনার মানে খাবার নিবেদন করে দেওয়া হয়েছে, প্রসাদ। আর এবার আমি চলে আসলাম ঠাকুর ঘর থেকে। এখন আমি পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে নেব। তো এই যে রেডি হয়ে গেছি আমি পড়তে যাওয়ার জন্য। আর এখন বেরোবো। আর এইদিকে আমার পরে অর্পিতা দিও স্নান করে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে চলে গেছে। তো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। এখন আমি পড়তে যাব। প্লিজ সাবস্ক্রাইব।